জানো তো আজকে ছেলের টিফিনে দিয়েছিলাম মশালা ধোসা, তার সঙ্গে তো চাটনি আছে। আর এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। তো চলো চটজলদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই একসঙ্গে এতগুলো জিনিস কিভাবে এত তাড়াতাড়ি বানানো যায়। তো রেসিপি শুরু করা যাক। তো আজকে নারকেলের চাটনি আমি বানাচ্ছি না, আজকে বানাচ্ছি বাদামের চাটনি। সবসময় নারকেল অ্যাভেলেবেল না থাকলে বাদামের চাটনি দিয়ে কিভাবে ধোসা খাবে সেটাই। প্রথমে বাদাম আর দিয়েছি রসুন, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু ছোলার ডাল, আর অবশ্যই দেবে তেঁতুল। ড্রাই রোস্ট করে নিয়ে ওটা ঠান্ডা করে নিয়ে জল দিয়ে মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তড়কা দেওয়ার জন্য আছে জিরে, ছোলার ডাল, বিউলির ডাল, আর আছে কারি পাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, হিং কিন্তু আমি প্রথমেই দিয়েছি, হিং অবশ্যই দেবে। আর কালারের জন্য রেড চিলি পাউডার। সমস্ত কিছু তড়কা নিয়ে তার মধ্যে ওপর থেকে এই বাদামের চাটনির ওপরে দিয়ে দিলেই হয়ে যাবে। আর শুকনো লঙ্কা তো ফোড়নে আছে, দেখো কতটা টেস্টি লাগছে। এবার চলো আলুর তরকারি, সেম জিনিস আছে, যা যা ওখানে তড়কা দিয়েছি এখানেও সমস্ত উপকরণ আছে। হিং দিয়ে তারপর সমস্ত কিছু ফোড়নে দেওয়ার পরে দিচ্ছি এখানে নারকেল কুচি, তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর বাদাম। পেঁয়াজ আমাদের বাড়ির পছন্দ করে সবাই, তাই আমি পেঁয়াজ কুচি দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলোকে হালকা নাড়িয়ে নিয়ে লবণ দিয়ে হাতে ম্যাশ করে সেদ্ধ করা আলু দেব। একদম ঘেঁটে দেবো না, একটু গোটা গোটা থাকবে সেইভাবে দেব। তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আলুর তরকারি। এবার ধোসা বানানোর জন্য আমি নিয়েছি ইনস্ট্যান্ট ব্যাটার, যেটা আজকাল মার্কেটে খুব সহজেই পাওয়া যাচ্ছে। আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটু লবণ আর জল মিশিয়ে কনসিস্টেন্সিটা আমি আমার মতো করে নিয়েছি, একদম পাতলা। তারপরে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে জল ওপর থেকে ছেটা দিয়ে টেম্পারেচারটা আমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়ে এক হাতা এই ধোসা ব্যাটার দিয়ে দিলেই দেখো চারিদিকে ছড়িয়ে যাবে, আর এইভাবে জালিদার ধোসা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল আলুর তরকারি, ধোসা আর চাটনি। আমি তরকারি ভেতরে দিচ্ছি না, আমি তরকারিটা আলাদাভাবে সার্ভ করছি। এবার ভাবছো যে এত তাড়াতাড়ি স্কুলের টিফিনে কী করে দিলাম। আগের দিন যদি তুমি একটু চাটনি আর আলুটা সেদ্ধ করে রাখো, পরের দিন সকালে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায় আর খুব চটজলদি সব কিছু হয়ে যায়। এইভাবেই তো আমাদের ম্যানেজ করতে হয়, তাই না? তো রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। এইভাবে হচ্ছে চাটনি আর আলুর তরকারি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।